কি গো তুমি হলো বসে খাটের মাঝে তোমার হেসা ওটা কি লাভ হলো আমার আমি ফজরের নামাজ পড়েছি কুম্বালা ফাঁকো বানিয়ে দিছি তুমি হলো বিস্তার মাঝে বসে তাতে নিয়ে উঠো আচ্ছা তুমি যাও, আমি যাইতেছি, নামাজটা হলো লাগবো। আরে দেখো তুই গোমা তো টেন্টি পাতে মাথা হাতাতে তুই একটু পরে উঠবে তো আমি ঘুম থেকে নামাজ পড়ার দরকার নাই। এই যে আমি জানতাম তুমি হইতে পারবে আবার ঘুমাইবা, তুমি যে আইসা বলো তাড়াতাড়ি উঠো না, তোমার শয়তান ধরছে না। ও আবার ঘুমায় বসছিলাম না, চোখটা লাগিয়ে আছি, কি জানি আরাম লাগতেছে, মাথার মধ্যে শান্তি লাগতেছে, পা ওজন লাগে টিপে দিতেছে বুঝছো। ইস কুমার নামাজটা পড়াম রাহো, তাহলে মনে হয় আমার শয়তান ধরছে পড়া বুঝছো, আমি শৈল রাহো জানি। ইস কি কারবারটা হয়েছে রে। এই কাল ভাসছে না কাল নামাজ চালাই আমি তো ফলাইস তাড়াতাড়ি বলাইস, ওরা করে ফুদলি শুনলে আগুন লাগবো আমার, তাড়াতাড়ি বলাইস। দেখা তুমি আজ ডাল ভালো না বুঝছো, কাল লাগো তুমি এই কথা কইছো কয় তোমার ঠোল টিপে দিতেছে কেটা কি আরাম লাগতেছে, নামাজ পড়াও যাও তুমি আইতাছি তুমি এতে গেলে কো হ্যাঁ তুমি সবসময় সব করো না আমি সঙ্গে থাকো কাল কাজ যদি মরো আমি একবার ডিফাই তোমার শুনে গেল তুমি দেখো আমি দেখি বাফাই বেটো থাই। আচ্ছা ঠিক আছে সোনা, ঠিক আছে, আর এরকম বলোই তো না, ফানিও ডাল লাগতো না, আমি তোমার কালকে ডাক দিম, তুমি দেখো আসা না মিশা, যাও যাও আগে মুখ ধুয়ে পরে নামাজ পড়তে নামাজ রক্ত চলে যেতেছে, তাড়াতাড়ি যাও। ওই রহিম কই যাও তুমি ফ্যামিলি সহ সকাল সকাল? সালাম ভাই কেমন আছো তুমি? আর কইও না ভাই, ডাকা যাইতেছি কেনাকাটা করবার লাগিয়া, আমার মেয়ের যে বিয়া ঠিক হয়েছে বুঝছো, আগামী শুক্রবারে ঢাকা তাইয়া তোমার লাগে কথা কই এমনি দাওয়াত কেউ দিছি না, দাওয়াত দেন লাগবো বুঝছো, আগে আমরা একটু কেনাকাটা করি, আমার ওয়াইফের বাড়ি থেকে ঢাকা তো তার লোক একটু পরামর্শ কইরা তারপর কেনাকাটাটা করাম, বিকালে দেখা করো চাষ তুলো। এই দেওয়া দি কারবার বিয়া না সেদিন করলা, মেয়ে অলরেডি বিয়া দেয়ালতাছ, আমরা জানি না বেটা, তোমার পোলাপান কয়জন? সরম দিও না সালাম ভাই, পোলাপান দুজন, একটা ছেলে একটা মেয়ে বুঝছো, মেয়ে বড় তো জায়গা ভাই, আর কি বা চিনবা তুমি তো আমার ছেলে চিন্তা না, আমার সমান বড় হয়েছে গা, আওয়াজ হওয়া না থাকলে তুই মনে হয় তুমি হয়ও না আমরাও যাই না, আর এখন ফ্যাক্টরি ওই আর রাস্তাঘাট সব মনে করো ওয়াল টল করছে তো, আর আগে তো বাড়ি বাড়ি রাস্তা আছে, তো এই পরিবেশটা নাই, সমাজ তো দেখছো কি মনে হয়েছে, মানুষও দেওয়া পাল্টা গেছে গা, যার যে চলে আর কোনো খোঁজ খবর রাখতে না বুঝছো, যেমন আমার দান্দা আমি, তোমার দান্দা তুমি, এবার তো চলুন লাগতেছে ভাই অনেক, আগে দেওয়া কি একটা মিল আছেন সম্পর্ক আছেন, আগে বাস দা কাঁঠাল গাছের তলে একটা চাঙ্গারি বা থাকতো, আমরা সবাই বসতাম, তোমার মনে আছে না, কত আলাপ করতাম, 6-7 জন বয়ে বয়ে আড্ডা মারতাম না সন্ধ্যাতে 8-9টা পর্যন্ত, আর ওখানে ভাই সেই দিনটার আছে কারে কেটা চিনবো কও, আয়ো যে ভাই জায়গায় আমি লেডি দিতেছে বুঝছো, আয়া কথা কই এমনি। আচ্ছা যাও রহিম, তোমার সময় নষ্ট করলাম, সন্ধ্যায় ভরবা না, তা চাষ চলো দে আর আমনে কথা কই আমনে যাও। সালাম ভাই এদিকে রহিমের বউ? আরে হ বেড়া তুমি দেখছো না, তোমরা এলাকার রহিমের বউ দেখছো না, এটা একটা কথা কইলা বেড়া, হ্যাঁ তারপরে একটা মেয়েও বিয়া দেলতেছে, বউটা খুব সুন্দরী না, 2টা বাচ্চার মা দেহ কি সুন্দর চেহারা, আমরা যে কি বিয়া হলাম না, এক বাচ্চার মা হইতে বুড়ি হয়েছে গা, দেহ কি সুন্দর চেহারা না, বাচ্চা ফালে থেকে গেছিন গা,
ফলায়া ও তে তো মেয়ের চরিত্র ভালো না সুন্দর মেয়ে তো আচ্ছা তার বউ হ্যাঁ জামল দাওরকে লো যাই আমরা চিন্তা লাভ নাই যাও আমিও যাই আমরা কি সুন্দর চেহারা দুই বাচ্চার মায়া তো সুন্দর চেহারা ওই কি কইরা দেখলে খালি ছায়া থাকবো রে মনচা আর কি সুন্দর ছায়াতে মেয়েটার বাপ বালা না আজকে মারটেনকে জিগাই দুই বাচ্চা লয়ে যে ফলায় গেছেন গা এই মেয়েটা নাকি এই লোকটার নাম কি রহিম না আচ্ছা ঠিক আছে তেইশি উড়োই তারাম মহিলাটার বাপ বালা না তাইলে কি রহিমের বউ আমার শাশুতো ভাইয়ের লগে ফলায় পড়ছিন শুনলাম খুব সুন্দরী আসলে তো বউ খুব সুন্দরী তাহলে এটা কি আসলে হাসা ঘটনা বুঝতে পারলাম না ব্যাপারটা আরে তাহলে বউটা খেতে লুকিয়া বউটা তো খুব সুন্দরী আছিন তারে জিগান লাগবো ঘটনাটা কি আরে আমরা বেড়ছি দুই বাচ্চা হয়েছে না অনেক বাচ্চা হয়েছে চেহারা কি মনে হয়েছে গা আর তার বউর চেহারাটা কত সুন্দর বাপ রে বাপ দেখলে খালি চেহারা থাকবো রে মনচা আল্লাহ কি রূপ দে মানছে রে না আর আমরা যে কি বিয়া হলাম পেতনি সেতনি মুখটার দিকে চাইলে মন রাখো বাইতে বাড়িয়ে যাই গিয়ে হালার কপাল রি দেখে করতাম না মানুষের দোষে লাপি নিজে কপালের দোষ কপাল খারাপ তাইলে বাচ্চুর লোকে দেয়া করি বাচ্চু ইতে মেয়েদের আনছিন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনাকে বাসায় গেছিলাম বাচ্চুরে দেখলাম না কাকা বাচ্চু কই আপনি খেতে শুন ওয়ালাইকুম সালাম বাবা বাচ্চু তো বাবা ঢাকা গেছে চাকরি খুঁজে এর মাঝে এক অঘটন ঘটায় চিন্না বেটা আমরা তো বাসাতে আসলাম না পরে খুব কষ্ট হয়েছে সমাধান দিতে দুই বাচ্চা থয়ে এক বেডে আয়া পড়ছে আমার হুতের লগে বেডি আর যা পরে খবর লিয়ে দেখলাম দুই বাচ্চার মা পরে বুঝায় টুজায় বেডিরে ফাটাইছি বেডির চেহারা নমুনা বালা আছেন বাবা আমি বাবা খেত ওষুধ দিয়ে বাড়াইছি খেতটা ফুয়ে ধরছে তো বাচ্চু হাইতে হাইতে সন্দেহ হয়ে যাবো গা বাচ্চুই দিল হইলে ওষুধ আমি বাইর বয়ে থেকে কেরাম আমি দেই তো লোন বাবা বাড়ির যাই দুই বাচ্চার মা কাকা বসিন কই শুনলাম না তো কি বাইলুতে বাড়ি কই আবার গেল গা বুঝতাম না তো বাবা একটু বুঝায় কোনছা দিহি হেরে কি কইলাম বাবা এখনের মেয়ে ছেলেরা তো ভালো না বাবা বুঝছন এরা যে কি করে এই আইফোন এই টাচ মোবাইল না কি কই তা না যা সর্বনাশটা হয়েছে দেশটার মধ্যে আমি কইয়া শেষ করতাম না বাবা দেখলাম দুদিন কথা কইলো মেয়ে আয় বললো বাই যে গেলাম মারে তুমি আমার এনকে লেগে আইস কো আমনের ফুতে আনছে এ লেগে আমি আইছি যখনে বাবা আমার বাড়ি গাড়ি দেখছে তখন তো কোথাছে আমি আর যাইতাম না কিরমটা বিপদ হয়েছে খবর লইলাম দুইটা বাচ্চার মা দেখুন বাবা আমার ছেলে তো বিয়া শাদি করছে না দুই বাচ্চার মানে কিভাবে বেয়াটা করাইতাম মেয়ের চেহারা নমুনা বালাই বুঝছেন কিন্তু আমার মন ডাইকো চরিত্র খারাপ না হইলে দুই বাচ্চার মা আবার ফলায় পরে কিবা পরে জামাইয়া খুঁজতে আমার বড় ভাইরে লই আইছে আমার বাইর পরে উঠাই দিছি আসিন 3-4 দিন আমার বাড়িতে কের আমার পরে উঠাইয়া দিছি পরে আমার হুতে লাগে দুলান দেখতেছি একটা দুলান দিন যে বিয়া হরাই আমনে আগের যুগ তো বাবা নাই নতুন যুগ আইছে ছেলে মেয়ে বড় হইলে বিয়া দেওয়া লাগবো এটাই নিয়ম বাবা তাহলে আমি লাগে অনেক কথা কইছি বাবা লোন যাই বাড়িতে আমিও যাই আমগা বাবা না কাকাতে আপনি যাই না আমিও যাই আমগা আমার একটা কাজ আছে তো আইছিলাম কই বাচ্চুর লোকে দেওয়া হরাম কতদিন পরে আমিও ঢাকাতে আইছি
এলে ওই বাচ্চা লোকের দেওয়াটা কইরা যাই। এই পরে আস্তে আস্তে আইলাম আর কি। যাক কাকা আমার শরীর ভালো আছে, ওষুধ পাতি ঠিক মতো খাইন যে, আর সাবধানে চলুন যে। বয়স হয়ে গেলে তো বেটা একটু সাবধানে চলুন লাগে। আপনি যে বয়সে অনেক খেতে খামারে কাম মরুন, এই বয়সে বয়সে খেতে খামারে কাম মরে এখন নামাজ পড়ুন লাগবো বেটা। নামাজ পড়বেন আর খেতে খামারে কাম মরুন লাগতো না বেটা। হো বেটা কম করছুন বেটা, আমি জীবনে কম করছুন, আমরা দেখছি ছোটোবেলা। আহা সাইকেলটা তেলে টিন লয়ে যাইতেন, কেউ বাজার আইতেন, চোখে দেখছি বাবা খুব কষ্ট করছেন। যাইন বাবা তাহলে। এইটা কই আর কি লাভ বাবা, আমার জীবনে আমি অনেক পরিশ্রম করছি বাবা। আমার বাপ আমি আমার বায়ু বর্মি বাজার আছি নাকি বড় বাজার, ফাট লইয়া যাইতাম গরুর গাড়ি দা কি দা আবার ফেঁকা আছেন বাবা। কত কষ্ট করে গেছি, সেদিন বাবা আর নাই, সেদিন আর নাই। আমার এই সংসারে লেগে অনেক পরিশ্রম করছি, এলেগে তো শরীরটা বাবা হালকা হয়ে গেছে গা, মাথা চুল ফাঁকে গেছে গা, বেওয়া ফাঁকে গেছে, দাড়ি ফাঁকে গেছে। বাবা দোয়া করুন যে বাবা সে কদিন আসি দুনিয়ার মাঝে, একটু দোয়া খেরাত করুন যে আপনার লেগে বাবা। লোকটার জীবনে অনেক পরিশ্রম করছে, আমি দেখছি আমার চোখের সামনে কত পরিশ্রম করে সংসারটা জোড়াইছে। এ লেগে তো এখনো সুস্থ আছে, দোয়া করি আপনার আল্লাহ সুস্থ রাখুক। এই যে মা কি করতেছো তুমি এনোয়া? অনেক রোদ উঠছে না, কাল লাগছে নাকি? কি কাম করছো তুমি? এরা বয়ে রইছ। দেখা বাবা তোমার লাগে বক বক কথা তার না, আমার কথা বাংলাটা বুঝো তুমি। আমার ঘরে একটা বউ লাগবো, আমার বউ দরকার, ফুতের বউ। মানুষের বেড়ানতে বিয়া হলে নাচরাত করলে গুদা দিলা না দিলা ঘুরে, আর আমি এখন উড়ান জায়গাদের লাগে আমার এলাল্লা। সকালে উঠতে দিয়ে গাছের পাতলাটা পড়া বাড়ি ঘরটি মন জড়েছে, পরে আমি অন জায়গা দিয়েছি রোদের মধ্যে কেলে গেতাম। আমার ফুট নাই না, আমি হাট করে হয়েছি, আমার ফুট তো আছে, আমি হাট করে না। আমার বহুতের বউ লাগবো, এটি আমার শেষ কথা। সারা দিন টয়টে এরা ঘুরো, কে তুমি টয়টে এরা ঘুরো, আসা দাও না, তোমার আসে তো আমি কি ভুলে যাই মনে করছো? কাম হতো না। হে বলে রে মা, এক দুলানে খবর আনছে কিন্তু তোমার দেখ বাজার লাগবো, লাগে আমিও যাই বুঝছো? ওই তোমার খালা বাড়ি হেমুগা বাজার টানো বাড়ি বেড়ার একটা সেরি, আর কিচ্ছু নাই। যদি পছন্দ হয় তো এটা বিয়ে হয়ে যাবে, যা সম্পদ টম্পদ যা সব তুমি ভাইবা, এটা না ধরো ভাইবা বেশি। যে তার ছেলে বেড়ে না একটা মেয়ে বেড়ার সুন্দর বেড়া বিদেশ আছে বুঝছো? কাল্লা কিন্তু সকালে বাবা লইবা, টান ফান কিন্তু চলতে না হলাম, আমার শেষ কথা কিন্তু। আচ্ছা মা তোমার একটা কথা জিগাই, তুমি জানো কি কথা জিগাইয়াম? এই যে ওই তুমি না কইসলা কোন মেয়ে বাচ্চা থেকে গেছিন গা বাইগিয়া, 3-4 দিন থাকে পরে আবার জামাই আনছি, লোকটা নাকি কাশেম, তুমি না বলে চিনো? মা বউটা দেখলাম খুব সুন্দরী বুঝছো, আজকা যে তার মেয়ে বলে বিয়া, ঢাকা যাইতেছে, কেনাকাটা করতো, তার ভাই বলে একটা ঢাকা চাকরি করে। বউয়ের চেহারা কিন্তু মা খুব সুন্দর বুঝছো, দুজি আমার বিয়া শাদি করা মা এরকম একটা মেয়ে দেখে বিয়া হরাইবা, সব কাম সাম করে আম বাসাতে একদম সুন্দর একটা বউ বুঝছো, খুব ভালো লাগবো মা, এদের একটা শান্তি লাগবো, সুন্দর একটা বিয়া হরাইবা, এরকম একটা মেয়ে এলে বিয়া হরাম মা, কিচ্ছু লাগতো না, ছেলে বা এমন জায়গা সম্পদ না থাকলেও চলবো, খালি এরকম একটা মেয়ে দিয়ে মা পাই তে বিয়া হরাম বুঝছো। আচ্ছা লো তুমি কালা দোলান দেখবো যাই আমনে, আরো কত দোলান দেখছি, এ ডক মে ডক হুমানো দেহা গোয়া কাম তুমি বুঝো না। আচ্ছা মা এই খবরটা দেওসা আমি যে কথাটা কইলাম। আরে হ্যাঁ, এই লোকটার নাম কাশেম, তো বউ খুব সুন্দরী। এই যে আমরা হেমুগা এই পাড়ার নাম না জানি কি, ও মনে হচ্ছে বাচ্চু বাচ্চু বাচ্চুর লাগে ভালো গেছেন গা, মেয়েরা 2-3 দিন থাকছে হে বাসা, পরে জামা খুশ করতে করতে অনেক ঘুরি পরে খবর পাইছে যে মুখের বাড়িতে আছে, পরে মেয়েরা লাগে আনছে বুঝছো, মেয়েরা কত খারাপ, এমনি খুব সুন্দরী, তুমি তো খুব সুন্দরী সুন্দরী হরো বাবা,
সুন্দরী মেয়ে বালা, জাতের মেয়ে করো, জাতের মেয়ে করো। জাতের মেয়ে একটু সামলাবা, একটু কালা হলো বালিব, সংসারী বুঝছ। সংসারী না হলে তোমার ভাত রান্না দিত না, তোমার কাম করে দিত না, তোমার কই এটা করো সেটা করো। যদি জাতের মেয়ে আনো, দাদি নানি মা চাষি দেখতে আনো, তারা কিবা চলে, চলাফেরা কেমন, পর্দা কেমন, এগুলো দিয়ে দেখা করো। এইসব মেয়ের দ্বারা সংসার সুখের হয় রে বাবা। তুমি যে সুন্দর দেখে পাগল হইছ, এই যে হাল হইব। এই যে বেটিটা কত সুন্দর, দুইটা বাচ্চা থইয়া আরেকবার হয়ে গেছে গা, তাহলে এই সুন্দরে কি লাভ আমার একটা বুঝাছ বাবা। আমার কথা হলো, আগেলা মাসে যে দুলাম এবার গিয়া দাদি আলি নানি আলি খুঁজতো, বাবা ঘুরি এলিগা খুঁজতো। তুমি তো বুঝতা না, আমরা বুঝি বুঝছো, আমরা অনেক সময় কাটাই আইছি। বাবা সুন্দর খুঁজছো না, সুন্দর খুঁজছো না বুঝছো, একটু সামনে মাঝে কাটিং যদি বালা থাকে, আমার মনে হয় এইটাই সম্ভবত সুন্দর বুঝছো। আর যদি তুমি একটু সুন্দর চেহারা করো, তুই এটা পাচ্ছে যে বাবা কত মানুষ থাকবো, তুমি খুঁজ পেতে না বাবা। তুমি তো জানবা হ্যাঁ পবিত্র, হ্যাঁ শরীর কত সুন্দর, তোমার লাগে আশ্বাসের কথা করবো, ভালো কথা করবো, কিন্তু গেল তাহলে তো তার কি খবর আছে বুঝছো। এলিগা কই জাতের মেয়ে করে আনো বাবা। আমার বাড়িতে আর কেউ নাই, তুমি হাল্লা, আমার একটা বউ দরকার। আমি যেটা বুঝি খেলা আমার লাগে আগে দেখিয়া। আচ্ছা ধরো মা, আমি সারাদিন পরিশ্রম করলাম, খাটাখাটনি করলাম, গড় আইলাম, এখন তো যায় দেখি আমার বউয়ের মুখটা কালা, তাহলে কি আমার ভাল লাগবো? এখন যুগ মা পড়ছে আরেকটা বুঝছো, যদি একটু সুন্দর খান্দর মেয়েও, তাহলে আমার মা খুব ভাল লাগবো বুঝছো। এই যে বউটা দেখলাম কি সুন্দর, চাইলে খালি ছায়া থাকবে রে মন চা, এরম একটা বউ দুই বা মা আমার ঘরে, ও ইস একটা বাচ্চা কাচ্চা সুন্দর হইব। মা গো তুমি দেওনি, সুন্দর একটা বিয়া আমার করাই দিবা। এই কালামালা দিকে বাবা আমি যাইতাম না বুঝছো, আমার মা কালামালা সামলা সামলা একটা পছন্দ হইতো না। তুমি কালাগুলা সামলা সামলা কথা কো না, মনে করো সুন্দরী একটা বিয়া করে আনলাম, যা মনে তো আগে করছি, বিয়া করে দিয়ে ভালো হইয়া যা, বা আমরা তারা দেখতে রাহি, তে সমস্যা কি? আর একটা বড় সমস্যা, তারে আইনা মোবাইল দিতাম না বুঝছো না। এই টাচ মোবাইলে তো সর্বনাশটা করছে, মনে করো সারাদিন এমবি বইয়া ওয়াইফাই থাকলে তা তো চিন্তাই নাই, সারাদিন টিপে। আর মোবাইল তো মনে করো বিরাট কিছু, পুরা দেশটাই দুনিয়াটাই মোবাইলে ভিত্তে, তারা যদি মোবাইল না দিই তে তৈব। আর তুমি থাকো 24 ঘন্টা বাইর, আমি তারা আদর যত্ন করাম, তো সমস্যা কি? তারা তো আমরা রান্না বান্না করতেছি না, তা হ্যাঁ কে লেগে আলতু আলতু করবো। ওই যে এই মেয়েটা গেছে গা 2 বাচ্চা থইয়া, তুমি গেতে হয় আরো কোনো কারণবশত বসে আছে, নাহলে দিলে মোর কথা না। আপনি এটাও চিন্তা করি, মেয়ে আমার দিকে অনেকক্ষণ ছায়া রয়েছি, এটা বুঝলাম যে মেয়ের চরিত্র তাহলে মনে হয় আসলে ভালো না। কারণ 2টা বাচ্চা হয়ে গেলে পরে তোমার 2টা বাচ্চার মহাবোধি তো মানুষ থাকে, অভাব তো থাকবোই, অভাব বা যায় কিছু সংসারের মাঝে, মনে করো মিলাই চলো লাগবো। তাইলে মনো মেয়েটা, আচ্ছা এবারও মনে করো আমরা দেখা করাম, অসুবিধা আছে? আমরা যাচাই বাসাই করাম, তোমার কথা ঠিক আছে, যাদের মেয়ে ভালো আমি জানি, আমি মানি, কেলে গা সুন্দর মেয়ে ঘর পাশে লোক সংখ্যা থাকে বেশি। আচ্ছা লো আল্লাহ বড় শাখা লাগিয়ে দেখি গড়ে কি মেয়ে দেখা।